চলে গেলাম খড়গপুর রাজবাড়ি। হলিডে বা উইকেন্ডে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার রেস্টুরেন্ট খুঁজছেন? তাহলে আর দেরি না করে চলে আসুন খড়গপুরে। প্রথমেই লিস্টে নাম এন্ট্রি করতে হলো। এরপর খুব সুইট একজন দিদি ভেতরে যাওয়ার পর আমাদেরকে বরণ করে নিলেন। ভেতরটা দেখো, অ্যাম্বিয়েন্স, তাদের বিহেভিয়ার, সব মিলিয়ে এভরিথিং ইজ জাস্ট ওয়াও। এরপরেই আমরা আমাদের টেবিলে চলে গেলাম। ওনারা একটা ড্রিঙ্ক অফার করেছিলেন, যেটা টেস্টটাও বেশ ভালোই ছিল। এরপর মেনু কার্ড থেকে রাজবাড়ির স্পেশাল থালি আর চিকেন ডাক বাংলোটা অর্ডার করে নিলাম। এই যে আমাদের অর্ডার চলে এসেছে, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন ওনারা। চিকেনটাও চলে এসেছে, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। দেখা যাক কীরকম টেস্ট হয়। এখানে ছিল সাদা ভাত, সাথে অল্প কিছু পোলাও, ডাল, পোস্ত, আলু পটলের তরকারি, আর ছিল চাটনি, দই, পায়েস, স্যালাড, বেগুন, পটল ভাজা, আর একটা বড়া ছিল। সাথে ছিল কিছু কচুরি, ছোলার ডাল, মিষ্টি আর পাঁপড়। প্রথমে ছোলার ডাল দিয়ে কচুরিটা খেয়ে নিলাম। তারপর একে একে স্যালাড দিয়ে শুরু করলাম। সাদা ভাতে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেলাম। তারপর বেগুন, পটল, তারপর খেলাম আলু পোস্ত। ও হ্যাঁ, আলু পোস্তটা নিয়ে যেটা না বললেই নয়, আলু পোস্তটার টেস্টটা কিন্তু দারুণ ছিল। আর সাথে এই তরকারিটাও ভালো ছিল, কিন্তু খুবই স্পাইসি ছিল, সেজন্য একটু কমই খেয়েছি। তারপর চলে এলো আমাদের শো স্টপার, চিকেন ডাক বাংলো। গ্রেভিটা দেখো, দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। চিকেনটা কিন্তু বেশ ভালো লেগেছে। এরপর পাঁপড় দিয়ে চাটনিটা খেয়ে নিলাম। দই আমি খেতে পছন্দ করি না, দইটা আমি খাইনি। তারপর পায়েসটা খেয়ে নিলাম অল্প। এরপর রসগোল্লাটা একটু খেয়ে নিলাম। তারপর এই বড়াটা মোস্ট প্রবাবলি এটা বড়ি দিয়ে তৈরি ছিল, বিস্কিটের মতো ক্রাঞ্চি টাইপস ছিল। এরপর ওনারা জল দিয়েছিলেন হাত ধোয়ার, তারপর একটা বক্স দিয়ে গেলেন যেটাতে 5 রকমের পান মশলা ছিল, আর সাথে ছিল কিছু প্রিপেয়ার্ড পান। এরপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর সাথে কিছু পার্সেল নিয়ে নিলাম বাড়ির জন্য। দেখা হচ্ছে